গনগনি যে জায়গাটাতে এই মুহূর্তে আমরা রয়েছি গড়বেতা ডিস্ট্রিক্টের, এই জায়গাটাতে বিয়ের আগে আমরা এসেছিলাম, এইখানে প্রি ওয়েডিং শুট করেছিলাম। এবং প্রি ওয়েডিং শুট পড়ে যেও না, ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমাদের সঙ্গে আমাদের বন্ধু দীপ্তম এসেছে। সঞ্চারী, আমার সেবারেও একটা ইচ্ছে ছিল, যে ইচ্ছেটা পূরণ হয়নি। যখন প্রি ওয়েডিং করতে এসেছিলাম আমি, আর কতগুলো ফটো তোলা আমি জানি, তুমি বলেছিলে আমাকে, আর সেই ইচ্ছেটা আমি চাই আজকে অ্যাট লিস্ট পূরণ করে নিই আমরা আজকে। দা তুমি না মানে সত্যি কথা ফটোটাকে আমি বকি বলি, আমি তোমায় বলছি, কিন্তু আমার ফটো তোলা আমি আগের বারেও দেখেছিলাম, সেই জায়গাটা ইনট্যাক্ট আছে। কোথায় কোথায় কোথায়? এই যে আমি তোমার ক্যামেরাটা করে দেখাচ্ছি, এই জায়গাটাতে মনে আছে তোমার একটা ছবি তোলার খুব ইচ্ছে ছিল আমার, তোলা হয়নি। এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে তুমি গিয়ে একা দাঁড়াবে, আমি এরকম একটা জায়গা থেকে তোমার একটা ছবি তুলবো, তো বুঝলে তোমার মনে নেই? বলতেই তো পারো গো, আমার সাথে সংসার করতে তোমার ভালো লাগছে না, 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওখানে নিয়ে গিয়ে এইভাবে ফেলে দিয়ে খুন করার আগে তো বলতেই পারো, আমি নিজে চলে যাব সমস্ত কিছু ছেড়ে ছুড়ে। এই জায়গাটাকে তো মেমোরেবল করে রাখতে হবে। এই জায়গাটা এতদিন মেমোরেবল, নতুন ট্যাক্স দিতে হবে, যখনই দিতে লাগবে মনে হবে যে না এবার গাড়িটাকে বেচে দিই, ওরম টাইপের, তাই তো? এই পেছনে এই ভদ্রলোকের কত বছর বিয়ে হয়েছে জানি না, সেটা বাদ দাও, ওটা মাঝখানে কন্টেন্টের মাঝে ঢুকে পড়েছিল একজন। আমি বলছি যেটা শোনো না, সব জায়গাকে তো মেমোরেবল করে রাখতে হয়। আমার কথাটা শোনো, তোমার মানসিকতা সবার সামনে বুঝিয়ে দিচ্ছি। আমি বলছি যে জায়গাটাকে তো এর আগে এই জায়গাটা মেমোরেবল ছিল আমাদের প্রি ওয়েডিং এর জন্য, এবার তুমি ওখানে ছবি তুলতে যাবে, তারপরে এই জায়গাটা অন্যভাবে মেমোরেবল হয়ে যাবে। হ্যাঁ, কারণ আর কয়েক বছর পর তোমার আবার বিয়ে শোনাই বাজবে, সেই জন্য। কি দিলাম এটা, আমি কি দিলাম, স্যালুট টু মি।